বাংলাদেশ আমাদের জন্য একটা লজ্জা। এদেশে কিছু হওয়ার আগেই দেখবেন এদেশে সব জিনিসের দাম বাড়ে। কোথাও যুদ্ধ লাগছে, বাংলাদেশে আগুন। কোথাও কিছু হয়েছে, তো বাংলাদেশ তার অবস্থা খারাপ। আমি আজকে আপনাদের দালালদের মুখোশ খুলে দিব। আপনারা বাজারে গিয়ে দেখেছেন ব্রয়লার মুরগি 160 থেকে 165 টাকা কেজি। কাঁচামরিচ যেগুলোর দাম আকাশচুম্বী, বেগুন, ব্রয়লার মুরগির চেয়ে দাম বেশি হয়ে গিয়েছে এবং প্রতিটা জিনিস কোনো সবজি 100 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। পেঁয়াজের দাম বৃদ্ধি হয়ে গেল, যেখানে আমি আজ থেকে 2-3 সপ্তাহ আগের ঘটনা, মানে 1 মাসের মতো হবে, পেঁয়াজ 30 টাকা কেজি ছিল। সেই পেঁয়াজ কত টাকা হয়েছে আপনারা নিজেরাই বলবেন। বাংলাদেশ কি এভাবে চলে রে ভাই? প্রতিনিয়ত আমরা দালালদের মানে দখলে বাংলাদেশ। যদি পেঁয়াজের দাম কেন বৃদ্ধি করছে? পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। কাঁচামরিচের দাম কেন বেশি? কাঁচামরিচ পাওয়া যাচ্ছে না কেন? বন্যা হয়েছে। তাহলে তোদের দোকানে কেন? কাঁচামরিচ যদি পাওয়া না যায় তাহলে দোকানে আসলো কোথা থেকে? আমি পুরা হাট ঘুরে দেখেছি, কোথাও কোনো জিনিসের কমতি নেই। কি আগে যেরকম তারা সবজি বাজারের দোকানে তুলতো, কাঁচামরিচ তুলতো, এখনও তারা সেই পরিমাণই তুলছে। তাহলে কমলো কোথায়? তার মানে দালালরা এমনভাবে আমাদেরকে গ্রাস করে নিয়েছে বাংলাদেশকে, যে দালালদের কবল থেকে আমরা মুক্তি পাচ্ছি না। আমরা স্বাধীন হতে পারিনি, আমরা এখন পরাধীন এবং আমরা দালালদের কাছে এখন জিম্মি। চিন্তা করে দেখেন, কাঁচামরিচ থাকবে না, কোথাও বাজারে পাওয়া যাবে না। যেহেতু বর্ষায় গাছ নষ্ট হয়ে গেছে, কাঁচামরিচ পাওয়া যাবে না, দোকানেও পাওয়া যাবে না। আমরা অন্য কোনো বিকল্প বেছে নিব। কিন্তু দোকানে কাঁচামরিচ প্রতিদিন যা আসে আজও তাই আসলো এবং পাওয়া যাচ্ছে, শুধুমাত্র কি দামটা বেশি। কাঁচামরিচ পাওয়া যাচ্ছে না বিষয়টি এমন নয়। আমি যে দোকান থেকে সবজি কিনি, প্রতিটা দোকানে দেখলাম যে জিনিস আমি প্রতিদিন কিনি, আজও প্রতিটা জিনিসই রয়েছে। তাহলে ওরা যে বলে যে সবজি নষ্ট হয়ে গেছে, পচে গেছে, তাহলে তোর দোকানে আসলো কি করে? বেগুন নষ্ট হয়ে গেছে, তোর দোকানে বেগুন আসলো কোথা থেকে? ভেন্ডি নষ্ট হয়ে গেছে, তাহলে তোমার দোকানে এগুলো আসলো কোথা থেকে? যদি প্রশ্ন করি, এর কোনো উত্তর নাই। তার মানে আমাদের দেশে কোনো কিছু হওয়ার আগেই এটাকে তারা ব্যবহার করে প্রতিটা জিনিসের দাম বৃদ্ধি করে দেয়। আমার কথা, পানিতে যদি নষ্ট হয়ে যায় তো সবই নষ্ট হবে, তাহলে তোমাদের দোকানেও পাওয়া যাবে না। সেগুলো দোকানে আসলো কোত্থেকে? তার মানে এটা সিন্ডিকেট। 5 টাকা দামের জিনিস 6 টাকা করা যায়, কিন্তু 5 টাকা জিনিস কখনো 10 টাকা হয় না। কাঁচামরিচ কিছুদিন আগেও 30 টাকা কেজি, 15 টাকা কেজিও কিনছি, 20 টাকা কেজি। সেই কাঁচামরিচ একবারে এখন এলিয়েন গ্রহে বসবাস করছে। তারা দলিল হিসেবে যেটা উল্লেখ করেছে, সরকার কিছু বলে না। আমাদের মানে এটা লজ্জা। কাঁচামরিচ তোর দোকানে আসলে কোথা থেকে? যদি বন্যায় নষ্ট হয়ে গেছে, সবগুলোই নষ্ট হয়ে যাবে, ভালো কথা, তোর দোকানেও থাকবে না। কিন্তু তোর দোকানে আসলো কোথা থেকে? পেঁয়াজ তো এখন তোলেনি, শীতের একটা মৌসুম, শীতের সময়কার তুলছে, তাহলে পেঁয়াজের দাম কেন বাড়লো? পেঁয়াজ তো এখন কি হয়নি, যার যার বাড়িতে আছে, পেঁয়াজ তো আর বন্যার পানিতে তলিয়ে যায়নি। এখন বলবেন বাড়িতে থাকলে পেঁয়াজ পচে যায়, এটা প্রতি বছরই পচে, এটা নতুন কিছু নয়। তাহলে হঠাৎ করে পেঁয়াজের দাম আকাশে তুলে দেওয়ার মানেটা কি? তার মানে পেঁয়াজ তো আর এই সময় তোলেনি, বন্যার পানি তলিয়ে গেছে তা তো না, এটা শীতের সময় তুলে রাখছে, সেটার দামও আকাশ ছুঁয়েছে। কই, পেঁয়াজ তো কোনো মনে মনে পেঁয়াজ বন্যার পানিতে তলিয়ে গেছে, সেই জন্য দাম বেশি, এটা বলবেন আপনারা? তার মানে দালাল বাংলাদেশকে এমনভাবে ঘেরাও করে রাখছে, এদের থেকে কেউ মুক্তি পাবে না। আপনাকে জিম্মি করে সম্পূর্ণ টাকা আপনার থেকে কেড়ে নেবে এবং এইসব সবজির মাধ্যমে কখনো তেলের দাম বেশি, কখনো কারেন্টের দাম বেশি, কখনো চালের দাম বেশি। প্রতিটা জিনিস কোথাও না কোথাও দালাল এমনভাবে সেট করে দিয়েছে এই বাংলাদেশকে নষ্ট করার জন্য, বাংলাদেশের মানুষের জীবন ভেঙে দেওয়ার জন্য, একবারে চিরতরে সুখ নামক জিনিস তুলে দেওয়ার জন্য এই দালালরাই যথেষ্ট। সরকার সে তো কি বলবো, ভাষা নেই।